একটা কথা জানেন, আমি কোনোদিনই ভাবিনি যে আমার একটা পেজ থাকবে, কি আমি পেজে কাজ করব। আমার যখন পেজ ছিল না তখন কিন্তু আমাকে অনেকেই বলেছে যে তুমি তো অনেক কিছুই বানাতে পারো, অনেক কিছুই রান্না করো, একটা পেজ খোলো। আমি কিন্তু কোনো পাত্তাই দিইনি, কিন্তু হুট করে একদিন মাথায় এলো যে অনেকেরই তো পেজ আছে, আমিও তো একটা পেজ খুলতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম পেজে কাজ করাটা হয়তো খুবই সহজ, খুবই ইজি, ভিডিও দিলেই হয়তো ভাইরাল হয়, আমি এমনটাই ভেবেছিলাম। কিন্তু পেজে কাজ করাটা যে এতটা কঠিন আর এতটা ধৈর্যের বিষয় আমি আগে কখনোই ভাবিনি। ভাবলে হয়তো আমি আগে কখনোই পেজ খুলতাম না। আর এখন পেজটা যখন খুলে ফেলেছি, যখন ভিডিও দেওয়া শুরু করেছি, তো আমি এর শেষ দেখেই ছাড়বো, যতদিন লাগুক। এখন পেজ চালানোটা আমার কাছে একটা শখ হয়ে দাঁড়িয়েছে। আমার পেজ চালাতে এখন খুবই ভালো লাগে, ভিডিও ছাড়তে ভালো লাগে। কারণটা হলো আমি এতে অনেক ভিডিওই ছাড়ি, আমার মেয়ের ভিডিও, আমার অনেক কিছুর ভিডিওই ছাড়ি। এই ভিডিওগুলো একসময় আমার স্মৃতি হিসেবে থেকে যাবে এই পেজে। পেজ থেকে আমার ইনকাম হোক বা না হোক, ভিডিওতে ভিউ হোক বা না হোক, আমি ভিডিও ছাড়া বন্ধ করব না। হয়তো হয়তো ভিডিও এডিট না করার কারণে কিছুদিন হয়তো ভিডিও দেখবেন না, আবার ঠিকই যখন ভিডিও আমি এডিট করতে পারবো আবারও ভিডিও ছাড়া শুরু করব। এই পেজটাতে কিন্তু আমার 300+ ভিডিও হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ভিউ পাইনি তেমন। যাই হোক, ভিউ হোক আর না হোক, ভিডিও আমি ছেড়েই যাব। দেখি কোনোদিন ভিউ হয় কিনা, আর না হলে তো হলোই না, তাতে আমার কোনো মন খারাপ নেই। তো আপনারা গেস করেন তো আমি কি বানাচ্ছি। এই যে এখানে একটা একটা করে রুটি বেলছি, আর তার উপরে আমি একটা আটার মিশ্রণ দিয়ে মোট 7টা রুটি একটার পরে একটা রেখে এই বেলনটা দিয়ে আস্তে আস্তে করে একটু বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে আমি এই রুটিটা এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। তো দেখেন এখানে আমার সবগুলো রুটি পিস পিস করে কাটা হয়ে গেছে। আমি এখন এখানে একটা একটা করে সবগুলো ঘুরিয়ে গোল করে নিব। সবগুলোই আমি গোল করে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে হালকা করে বেলে নিব। সব কয়টা একই নিয়মে করতে হবে। আমি এখানে দেখেন হালকা করে একটা চাপ দিচ্ছি, দিয়ে হালকা করে বেলে নিয়েছি। দেখেন এখানে সবগুলো কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলায় নিয়ে যাব ভাজতে। আর এই যে আমি চুলার এক পাশে দেখেন 1/2 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়ে এটাকে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করব। ফুটে আসার পরে বন্ধ করে দিব। আর এখানে দেখেন আমি একটা একটা করে ভাজতে দিচ্ছি। এগুলোও কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আর চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে মুচমুচে করে এগুলো ভেজে নিতে হবে। দেখেন কি সুন্দর করে মুচমুচে করে আমি সব কয়টা ভেজে নিয়েছি। এখন আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা অল্প অল্প করে নিয়ে সব কয়টার উপরে হালকা করে দিয়ে দিব। আর দিয়ে দিলেই তৈরি আমার মুচমুচে মিষ্টি খাস্তা। যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। টাটা।